নমস্কার বন্ধুরা, মামনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা। হ্যাঁ, অনেকেই চিংড়ি মাছের মাথা ফেলে দাও, আজকের থেকে কেউ ফেলবে না। আজকে চিংড়ি মাছের মাথাগুলো এইভাবে বাটা করে নেবে, খেতে দারুণ লাগে। তো চলো দেখে নিই রেসিপিটা কী করে করতে হয়। দেখো, এখানে চিংড়ি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। শক্ত যে দুটো দাঁত থাকে, দাঁতগুলোকে ফেলে, মাথার ময়লাগুলোকে ফেলে পরিষ্কার করে যে এই মাথাগুলো বেঁচে থাকে সেগুলোকে নিয়ে নিয়েছি। তার সঙ্গে নিতে হবে কি, দেখো, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি আমি লাল লাল কাঁচা লঙ্কা। দেখো, এটা কিন্তু লাল কাঁচা লঙ্কা। এই যে আমি লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার দেখো কি করতে হবে। এবার আমি সবগুলোকে মিক্সিং কন্টেনারে ভরবো। এবার দেখো, মিক্সিং কন্টেনারে চিংড়ি মাছের মাথাগুলো, পেঁয়াজ, আদা, রসুন সবগুলো আমি এই মিক্সিং কন্টেনারে নিয়ে নেব, নিয়ে একটা পেস্ট করে নেব। দেখো, আমি সব এগুলোতে ভরে নিচ্ছি, নিয়ে একটা গাঢ় গাঢ় পেস্ট করে নেব। এই মাথা বাটা কিন্তু খেতে দারুণ লাগে। অনেকেই মাথাগুলো ফেলে দাও, আজ থেকে ফেলবে না। এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। একটু বড় মাছের মাথা হলে খুব ভালো হয়, যেরকম বাগদা চিংড়ি, ওই মাছের মাথাগুলো হলে ভালো হয়। তার সাথে দিয়ে দিলাম, দেখো, লবণ, সামান্য অল্প একটু জল। ঠিক আছে, দিয়ে আমি এটার একটা গাঢ় পেস্ট করে নেব। গাঢ় পেস্ট করে নিচ্ছি। দেখো, এবার দেখো পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখো, আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আমি তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে পেস্টটা। দেখো, সব কিন্তু একদম মিহি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, একদম মিহি হয়ে গেছে। এবার কী করতে হবে চলো দেখি। দেখো, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি 4 চামচ এখানে সর্ষের তেল দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এবার চিংড়ি মাছের যে পেস্টটা করেছিলাম ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে, কিন্তু তেলের মধ্যে ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছ এখন কীরকম লোদ লোদ করছে, এটা কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। হয়ে আসলেই বুঝতে পারবে। দেখো, আমার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আমি যে খুব বেশি তেল দিয়েছি তাও কিন্তু না, দেখে বুঝতে পারছো আমি খুব একটা বেশি তেল দেইনি। অল্প তেলেও এটা করা যায়, কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে করতে হবে। দেখো, আমার কিন্তু প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছ, নারকেল যে নাড়ু পাক দেওয়া যেরকম হয়ে যায় সেরকম কিন্তু হয়ে এসছে। কড়া থেকে দেখো উঠে উঠে আসছে। দেখো, এই যে দেখে বুঝতে পারছো কড়া থেকে আমার উঠে উঠে আসছে। একটু সময় ধরে করবে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু স্বাদের জন্য চিনি। অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই চিংড়ি মাছের মাথাটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা যারা ঝাল খাও না তারা কম ঝালেও করতে পারো। দেখো, আমার কিন্তু বাটা চিংড়ি মাছের মাথা বাটা রেডি। দেখো, রেডি। আমি নামিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। আর একবার এভাবে করে খেয়ে রাখো, গরম গরম ভাতে সব ভুলে যাবে, দারুণ লাগবে। বাড়ির সবাই চেটে পুটে খাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা।